এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। গণমাধ্যমে আসছে, হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। আপনি নিজেই বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখব। আপনি বললেন যে এটা একটা গুঞ্জন, গণমাধ্যমে আসছে, হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। না, উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। সেটা আমি জানি না, আমরা শুনি না, এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব সিঙ্গাপুর গিয়েছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ফোন কল করেছেন, এরকম খবর বেরিয়েছে। তার পরিপ্রেক্ষিতে তিনি রিজাইন করতে যাচ্ছেন। আপনার মিশন বা এই যেহেতু একটি বিদেশে হয়েছে, এটার সাথে কারা জড়িত বা এটা কোনো তদন্ত বা সেরকম উদ্যোগ আপনারা কি নিচ্ছেন? এখনো কোনো এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। এটা মানে কোনো এখনকার না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে রিসেন্ট কোনো কিছু না, কিন্তু ওভারঅল এটা আগেও অনেকবার বলা হয়েছে। আমাদের ভিসার যে অবনমন হয়েছে সেইটা করতে আপনারা অন্তত অনেকগুলো দিন সময় পেলেন, কিন্তু আমাদের ভিসার মান এখন এত নিচে নেমে গেছে, পাসপোর্টের মান, আমরা অনেক দেশের ভিসা পাচ্ছি না, এই ঘটনাগুলো ঘটছে। তো এই যে সময়গুলো আপনারা পাচ্ছেন, এটা নিয়ে আপনারা কোথাও দেশগুলোর সাথে আলোচনা, সাউথ এশিয়া, বাংলাদেশি পাসপোর্টের যে অবলম্বন, এইটা দেখুন, এইটা তো বাংলাদেশি পাসপোর্টের কোনো ডিটোরিয়েশন হয়নি। যেটা হয়েছে যে আমরা কিন্তু 4.5 মাস হয়েছে আমরা সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইরা যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। এগুলো নিয়ে আমরা যেটা করছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুবই জরুরি ভিত্তিতে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই দুটোর সাথে আমরা একাধিকবার, খুবই রিসেন্টলি গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়, এবং সেগুলো বিবিধ কারণ আছে এবং ওই সকল সরকারের সাথে আমরা কথা বলছি। কারণ বিভিন্ন সময় আমাদের বাংলাদেশিরা যায়, অনেক সময় বৈধ পথে তারা যেতে পারে না, অবৈধ পথে তারা যায়, এবং অবৈধ পথে যেতে গিয়ে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে, এবং বিভিন্ন দালাল চক্রের হাতে যখন পড়ে তাদের ডকুমেন্টসগুলো সবসময় অরিজিনাল থাকে না। এইটা এক্সাম্পলগুলোও কিন্তু আছে। তো এই বিভিন্ন রকম সমস্যা, আমি একটা উদাহরণের কথা বললাম, এই সকল সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করছি এবং ভিসার সমস্যা যাতে দ্রুত সমাধান হয়। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়েরের ফেসবুক পোস্টের পরে চারিদিকে হইচই শুরু হয়েছে। রাষ্ট্রপতি কি সত্যিই বিদায় নিচ্ছেন?
এরই মাঝে চতুর্দিকে চাউর হয়েছে এবং একটি গণমাধ্যম টাইমস অফ বাংলাদেশ তারা নিশ্চিত করেছে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। ব্লিডসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনিও নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এবং পদত্যাগ করার পরে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন সেই ব্যাপারে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বক্তব্য এবং জুলকারনাইন শাহেরের বক্তব্যের মধ্যে আমরা বেশ খানিকটা ফারাক দেখছি। রাষ্ট্রপতিকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? যদিও তিনি পদত্যাগ করছেন এটা বলা হচ্ছে, বিএনপি সরকার তাকে রাখতে চাইছে না বলেই তো তিনি পদত্যাগ করবেন। অসুস্থতার অজুহাত, স্বাস্থ্যগত সমস্যা, এগুলো সবই অজুহাত। বাস্তবতা হচ্ছে বিএনপি রাখতে চাইলে তিনি থাকবেন এবং রাখতে না চাইলে তিনি থাকবেন না, এবং তিনি সেটা গণমাধ্যমকে এর আগে পরিষ্কার করেছিলেনও। বিএনপি হঠাৎ করে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চাইছে কেন? এর সাথে কি শেখ হাসিনার ফেরার ঘোষণা জড়িত রয়েছে? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করছেন এবং কে হচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি, এবং ফাইনালি কে হচ্ছেন আমাদের নতুন রাষ্ট্রপতি পাকাপোক্তভাবে। কারণ এই মুহূর্তে সংসদ অধিবেশন চলছে না, সংসদ অধিবেশন শুরু হবে সেটাও 2 মাস পরে। এই 2 মাস রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সুযোগ নেই। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। ছিলাম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিদায় নিচ্ছেন, এটা মোটামুটি এখন নিশ্চিত। এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। আমরা এর আগের ভিডিওতে গতকালকে বলেছিলাম, জুলকারনাইন শাহেরের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম, এবং তারপর থেকেই চতুর্দিকে আলোচনা শুরু হতে থাকে, ইনভেস্টিগেশন শুরু হতে থাকে, এবং একটি পত্রিকা টাইমস অফ বাংলাদেশ তারা নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতির কাছের মানুষদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। টাইমস অফ বাংলাদেশ বলছে আগামী সপ্তাহে পদত্যাগ করছেন, কিন্তু ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি বলছেন আগামীকালই রাষ্ট্রপতি পদত্যাগ করতে চলেছেন, অর্থাৎ শুক্রবারই তিনি পদত্যাগ করবেন, এই তথ্য তিনি নিশ্চিত করছেন। সত্যি কি তাই? আগামীকালকেই বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি আমরা দেখছি, এবং তিনি কি হচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি? অস্থায়ী রাষ্ট্রপতির ব্যাপারে সংবিধান কি বলছে, এই ব্যাপারগুলো আলোচনা প্রাসঙ্গিক ক্রমে আসবে। টাইমস অফ বাংলাদেশ কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে আগামী সপ্তাহে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। তারা মানে আগামী সপ্তাহ বলতে শনিবার থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহকে বোঝাচ্ছে, নাকি শুক্রবারকেও সপ্তাহের মধ্যে ইনক্লুড করছে, ব্যাপারটা খুব একটা ক্লিয়ার না। তারা কি বলছে একটু ভিতরে যায়। আগামী সপ্তাহে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্র জানায় আগামী 31 জুলাইয়ের মধ্যেই তিনি পদত্যাগ করে গুলশানের বাসায় উঠবেন। সেটাও নিশ্চিত হয়ে গেছে। টাইমসের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি অস্বীকার না করলেও বিস্তারিত মোবাইল ফোনে বলতে চাননি, তিনি অস্বীকার করেননি। তার মানে এটা একেবারেই অথেন্টিক সোর্স যে রাষ্ট্রপতি বদল হচ্ছে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতিকে রাখবে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই হবেন, অর্থাৎ স্পিকার হাফিজউদ্দিন তিনিই হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন। এরপর 23তম রাষ্ট্রপতি হিসেবে কে আসছেন সেটাই মূল আলোচনা। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করলেও এর পেছনের কারণ খুঁজতে সরকারের মন্ত্রী এবং বিএনপির অন্তত 3 জন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছে টাইমস, তবে তাদের কেউই সরাসরি মন্তব্য করতে রাজি হননি। 2 জন সিনিয়র মন্ত্রী আগামী সপ্তাহের মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন। বঙ্গভবনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে বলেছেন রাষ্ট্রপতি বর্তমানে অসুস্থ, সম্প্রতি তাকে 2 দফায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিউরোলজি সংক্রান্ত চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন। আগামী মাসের প্রথম দিকে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন রাষ্ট্রপতি কাকে নির্বাচন করা হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির সূত্রে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। এই ব্যাপারগুলো তো আলোচনা রয়েছে আগে থেকে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ফখরুল ইসলাম চৌধুরী, এই সাথে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, এই নামগুলো রয়েছে, কিন্তু মানে
এখন যেটা আলোচনা হচ্ছে, বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম আলোচনায় রয়েছে। তবে বিএনপির কোনো দায়িত্বশীল নেতা এ ব্যাপারে আগাম তথ্য দেননি। এটাকে আমি ভুলক্রমে ফখরুল ইসলাম চৌধুরী বলেছি, আসলে ফখরুল ইসলাম আলমগীর হয়ে যাবে, এটা মিস্টেক, তার জন্য ক্ষমা চাচ্ছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে যেটা হবে সেটা হচ্ছে স্পিকারই রাষ্ট্রপতি হওয়ার কথা যতদিন পর্যন্ত না নির্বাচন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। বিএনপি কোন পথে এগোচ্ছে? স্পিকার আপাতত দায়িত্ব নিয়ে তিনি কি একেবারে ফাইনালি রাষ্ট্রপতি হচ্ছেন? এর আগেও আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি আব্দুল হামিদ, তিনি স্পিকার থাকা অবস্থায় রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন, তারপরে তাকেই কিন্তু রাষ্ট্রপতি করা হয়েছিল। বিএনপি একই পথে হাঁটবে? হাফিজউদ্দিনই কি পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী রাষ্ট্রপতিকে নিয়ে গত রাতে 2টা খুব গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন। তার অনুসন্ধানে তিনি যেটা পেয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, জানি না সত্য মিথ্যা। তার একটি পোস্ট আপনারা দেখে নিন। তিনি বলছেন যে শুক্রবার পদত্যাগ করবেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। মানে তিনি নিশ্চিত করছেন, কোনো বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেননি, তিনি নিশ্চিত করছেন যে শুক্রবারে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, অর্থাৎ আগামীকালকে পদত্যাগ করবেন। সেই ক্ষেত্রে আগামীকালকে যদি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়, সেখানে নাসিমুল গনির কথা আলোচনা হচ্ছে, যিনি এখন মন্ত্রিপরিষদ সচিব। তিনি যদি এই নিয়োগটা পান তাহলে আজকের মধ্যে যে ঘটনাটা ঘটতে হবে সেটা হচ্ছে নাসিমুল গনিকে অবসরে পাঠাতে হবে, অথবা তাকে পদত্যাগ করতে হবে। সরকারি চাকরি করা অবস্থায় কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। যদি আজকের মধ্যে এই ঘটনা ঘটে তাহলে বোঝা যাবে যে নাসিমুল গনিকেই বিএনপি চয়েস করেছে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী আরেকটা পোস্ট দিয়েছেন যেখানে খুবই মারাত্মক একটা ইনফরমেশন দিয়েছেন। তার ওই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তী রাষ্ট্রপতির নাম নিয়ে নানা জল্পনা। সেখানে বলছেন যে শুক্রবার জুমার নামাজের পরপরই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করবেন শাহাবুদ্দিন চুপ্পু, আর ঠিক তখনই রাষ্ট্রপতির পদ শূন্য হলে সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাউকে দায়িত্ব দেয়া হবে। বাজারে একজন শীর্ষ আমলার নাম চাওর হয়েছে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে। এমনটা হলে আজকে বৃহস্পতিবার অফিস সময়ের মধ্যেই তাকে হয় পদত্যাগ করতে হবে, নয়তো তাকে অবসরে পাঠিয়ে দেয়া হবে। কারণ সরকারি চাকরি অবস্থায় তিনি এই দায়িত্ব নিতে পারবেন না। এখানে উল্লেখ্য, সংসদের আগামী অধিবেশনে বিএনপি ও জামাত ইসলাম নিজেদের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করবে, এনসিপিও ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে অভিন্ন নাম আসবে নাকি ভিন্ন ভিন্ন নাম আসবে সেটা একটা দেখার বিষয়। ভিন্ন ভিন্ন নাম আসলে বিএনপি যেটা চয়েস করবে সেটাই হবে। এখানে যে আলোচনাগুলো হচ্ছে না সেই আলোচনা সালাউদ্দিন শোয়েব চৌধুরী এই নামটা এই আলোচনাটা করেননি। আমার কেন যেন মনে হচ্ছে যে আলোচনাটা একেবারেই হচ্ছে না, সবাইকে অবাক করে দিয়ে, যেমন বিএনপি সরকার গঠনের সময় আমরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলের নাম দেখেছিলাম, একেবারে শেষ সময় শপথের 2-3 ঘন্টা আগে এই নামটা এসেছিল, ঠিক তেমনি রাষ্ট্রপতির এই জায়গায় সবাইকে অবাক করে দিয়ে কি ডক্টর ইউনূসের নাম চলে আসবে? আসলে অবাক হবেন কি আপনি? আমার মনে হয় যে আসলেও অবাক হওয়ার কিছু নয়। কিন্তু সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি বলছেন যে কাউকে রাষ্ট্রপতি মনোনয়ন নাও দিতে পারে বিএনপি, জামাত, এনসিপি অভিন্ন কাউকে মনোনয়ন না দিতে পারে। তবে শুক্রবার যিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তাকেই বিএনপি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বদলে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন নারীকে মনোনয়ন দিতে যাচ্ছে বলছেন, দিতে পারে বলছেন না। তিনি বলছেন যে একজন নারী রাষ্ট্রপতি হতে চলেছেন। তিনি বলছেন যে এটার মাধ্যমে একদিকে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচনের কৃতিত্ব বিএনপি পাবে। 1991 সালে নির্বাচনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেই পদ ধরে এবার বিএনপি আরেকজন নারীকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করছে, এমন বক্তব্য তিনি দিচ্ছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তিনি বলছেন, অনেকেই হয়তো প্রশ্ন করবেন ওই নারীকে এখনই কেন অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হচ্ছে না। আমি যতটুকু জানতে পেরেছি, সালাউদ্দিন শোয়েব চৌধুরীর ভাষ্য, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ওই নারীর বর্তমানে দ্বৈত নাগরিকত্ব আছে। রাষ্ট্রপতি হতে গেলে তাকে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে। তার মানে শুক্রবার যিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনিই পরবর্তীতে বিএনপির মনোনীত নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত।
সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন যে একজন নারী ফাইনালি রাষ্ট্রপতি হচ্ছেন। ওদিকে জুলকারনায়ের শায়ের বলছেন নাসিমুল গনির কথা। নাসিমুল গনির কথা টাইমস অফ বাংলাদেশও বলেছে। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হচ্ছেন নাকি ফাইনালি তিনিই রাষ্ট্রপতি হচ্ছেন সেটা বোঝা যাবে আজকের মধ্যে। তিনি পদত্যাগ যদি করেন মন্ত্রিপরিষদ সচিব এই পদ থেকে, অথবা তাকে অবসরে পাঠিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, তাহলেই বোঝা যাবে যে নাসিমুল গনি ফাইনাল। কিন্তু তিনি একেবারে ফাইনালি রাষ্ট্রপতি হবেন নাকি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন সেটা একটা বড় ব্যাপার। এখানে একটা বড় চমক থাকতে পারে। সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এই নারী ব্যাপারটা যদি থাকে তাহলে এটা একটা বিএনপির নতুন চমক হবে। কিন্তু এই সমস্ত চমকের বাইরে একটা আলোচনা যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিএনপি কেন রাষ্ট্রপতি পরিবর্তন করতে চাইছে এত তড়িঘড়ি করে। সংসদ অধিবেশন যখন 2 মাস পরে বসবে তখন কেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াতে বিএনপি যাচ্ছে না? 2 মাস আগেই কেন সেটা করছে, কেন করতে হচ্ছে? তাহলে কি এর সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা, সেই ঘোষণাকে সম্পৃক্ত করতে পারি, কানেক্টেড করতে পারি আমরা? বিএনপি কি মনে করছে যে শেখ হাসিনা যখন ফিরতে চাইছেন দেশে তখন শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রেখে দেয়া তাদের জন্য নিরাপদ নয়? এই ভাবনা কি তাদের মাথায় কাজ করছে? আমার কেন যেন মনে হচ্ছে যে সেই ভাবনাই তাদের মধ্যে কাজ করছে। এই কারণে তড়িঘড়ি করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার এই পথে বিএনপি যাচ্ছে। কিন্তু নির্বাচনের পরে শাহাবুদ্দিন চুপ্পুর আচরণেতে মনে হয়নি যে তারা মানে বিএনপির শঙ্কিত হওয়ার কিছু আছে। শাহাবুদ্দিন চুপ্পু তো মানে বিএনপির কথা মতোই কাজ করে যাচ্ছেন এবং মোটামুটি বিএনপির মন রক্ষা করার সমস্ত চেষ্টাই করে যাচ্ছেন। তাহলে সমস্যাটা কোথায়? শেখ হাসিনার ফেরার ঘোষণাটা কি অতিমাত্রায় বিচলিত করে দিচ্ছে সরকারকে? অনেক প্রশ্ন, কিন্তু উত্তরটা আমাদের না জানা। তবে আজকের দিনটা অপেক্ষা রাষ্ট্রপতি কে হচ্ছেন এই ব্যাপারটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের স্পষ্ট হওয়ার জন্য। দর্শক, আপনার কি মনে হয় যে আলোচনাগুলো সাংবাদিকরা করছেন সেগুলোই কি হতে চলেছে? আর পেছনের কারণটা কি শেখ হাসিনার ডিসেম্বরে ফিরতে চাওয়ার ঘোষণা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।